প্রেগনেন্সিতে ক্রেভিংস হচ্ছে গিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে কি রবিবার, আর আজকে আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি আমার দিদির বাড়ি, মানে মালদাতে। বালুরঘাট থেকে তো মালদা 2 ঘন্টারই রাস্তা। তো আমি সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে গেছি। আর এই সুন্দর কুর্তিটা দিদিই দিয়েছিল, আর একটু হালকা ফুলকা সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর এদিকে আমার মা কাজ করছে, মা ব্যস্ত। যাচ্ছি আজকে আমি একা একা যাচ্ছি দিদির বাড়ি, গাড়ি করেই যদিও যাচ্ছি। বাসে করে যাওয়ার প্ল্যান ছিল, মা বলে না, গরমের মধ্যে গাড়ি করেই যা। ও আর দিদির জামাই পরে নেবো, বেকার আবার জামা নিয়ে যাবো। আমার দিদির জামাই তো হয়ে যাবে আমার। তো আমি হয়ে গেছি রেডি, আমি একটু পরে বেরিয়ে যাব। আর এই যে শিনুলাল ঘুরতে ঘুরতে আসছে মাকে দেখতে। মা কোথায় যাচ্ছে? শিনু আমি চলে যাচ্ছি। আমি গেলে ওর কোনো পাত্তা নেই, মা গেলে সমস্যা। মাকে দেখতে চলে গেল, মায়ের পেছন পেছন চলে গেল। যাই হোক, আমি এখন ফটাফট বেরিয়ে যাই, আর তারপর তোমার সাথে কথা হচ্ছে। মাছকে মেনু কি বলো? আর কি আজকে দ্বাদশী, আমাদের নিরামিষ, সেই জন্য রান্না হচ্ছে এখানে নিরামিষের। এখানে হ্যাঁ, ভাইও থাকবে না। আর এইদিকে আমাদের ঠাকুরঘর তোমাদের দেখিয়ে দিই সকালবেলা করে। এই যে আমাদের সুন্দর ঠাকুর, মায়ের পুজো টুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে বাড়ি ঘরে কাজ চলছে, আর শিনুলাল বসে বসে দেখছে সবাই কি কাজ করছে। সবাই কাজে ব্যস্ত। একটু হাই করে দাও। আগে বেবি কাকিমা করতো না এমন করে। টাটা গাইস, আমি যাচ্ছি হাতে পোটলা পাটলি নিয়ে। যাবি? তো ফাইনালি বেরিয়ে গেছি। আর আজকে আমার সাথী হচ্ছে গিয়ে ভানু কাকু। একটু হাই করো। কতদিন ভানু কাকুকেও দেখানো হয়নি। গাড়ি পুরো ফাঁকা আজকে, আমি একা একা যাচ্ছি। মাকে দিচ্ছে। আর এ তো হচ্ছে কি ব্যাপার, যেতে 2 ঘন্টার মতন লাগবে। অনেক দিন পরে দিদির সাথে দেখা হবে, প্রায় লাস্ট মনে হয় জানুয়ারিতে দিদির সাথে দেখা হয়েছিল, ঠিক মনে নেই। তো দিদিকে প্রেগনেন্ট অবস্থায় এবার প্রথম দেখবো। মানে আগে যখন দেখেছিলাম তখন দিদির মনে 3-4 মাস ছিল, তো পেটটা অতটা বোঝা যায়নি, কিন্তু এখন ভালো মতো বুঝতে পারবো। আমি মাসি হতে চলেছি, ভাবা যায়, মানে বিশাল ব্যাপার। জুন মাসে দিদির ডেলিভারি হয়ে যাবে, আর এখন হচ্ছে কি 8 মাস চলছে দিদির। অনেকদিন পরে দিদিকে দেখবো, ছোট্ট একটা বেবিও আসছে, তো সেই মজা লাগছে। আর দিদিকে অবস্থায় ফার্স্ট টাইম দেখবো, তো একটু অদ্ভুত লাগছে, একদম অন্য রূপে। দিদিকে মানে অন্য সময় অন্যভাবে দেখেছি, সবসময় একটা বাচ্চা মেয়ে, ছোটো পাতলা পুতলি মেয়ে, সে বলে মা হবে, ভাবা যায়। যাই হোক, মেয়েদের লাইফ তো এরকমই হয়। তো যাই হোক, আমি আর ভগবান বেরোচ্ছি, আর রাস্তায় টুকটাক তোমাদের সাথে দেখা হবে। আর বাবু, তুমি কিছু বলতে চাও? কেমন লাগছে তোমার? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, কতদিন পর যাচ্ছ তুমি? আমি গেছিলাম তো, ও তো কদিন আগে গেছিল, দিদি সাত ছিল তখন গেছিল। আমি অনেক মাস পরে যাচ্ছি। আর এইদিকে আশেপাশে প্রচুর কাজ চলছে। বালুরঘাট আস্তে আস্তে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, এদিক ওই দিক সব জায়গায় শুধু কাজ আর কাজ। শক্তগুলো দাও। দোকান থেকে গিয়ে লেক্সি, মানে দিদির বাড়িতে যে কুকুরটা আছে, ওর জন্য বল নিয়ে নিলাম 3টা। ও বল নিয়ে খেলতে খুব ভালোবাসে, আর খুব খুশিও হয়। বেশি করে ওই জন্য বল নিয়ে গেলাম, খুব খুশি হবে, তোমরা দেখতেই পাবে ও কী করছে। আর এখন যাই, এখন জাস্ট বেরোলাম। এখন বাজে হচ্ছে কি পাক্কা 10টা বাজে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। 2.5 ঘন্টা তো ম্যাক্সিমাম লাগবেই, দেখা যাক। A few moments later. আমরা প্রায় মালদা পৌঁছে গেছি, আর মাঝখানে আমরা একটু গাজলে দাঁড়িয়েছি। এখানে একটা ধাবা আছে, বনফুল। প্রতিবার আসলে আমরা এখানে নামি আর চা খাই। এবার তো ভাই নেই, তো আমি আছি, ভানু কাকু আছে। ভাবছি একটু চা খাই আর কিছু একটা খাবো, খেয়ে দিয়ে চলে যাবো। আর বেশিক্ষণ লাগবে না পৌঁছতে। আমাদের চা চলে এসছে, চা উইথ রুটি। এদিকে ভানু কাকুও খাচ্ছে রুটি দিয়ে চা। আর বাইরে দিয়ে পুরো আগুন বেরোচ্ছে, আগুন। দিদির চা খেতে কিন্তু হেব্বি লাগে। আমি একটা রুটি খাবো, তুমি আর একটা খাই নাও। আমি পারবা, আমি জানি। পারবা, আমি জানি পারবা। না না, তুমি পারো, আমি জানি। আমাদের চা পান করা কমপ্লিট। আমি একটা আইসক্রিম নিয়েছি কর্নারও, যেটা অলরেডি গলতে শুরু করে দিয়েছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, তো ফটাফট আমরা এখন বেরোচ্ছি।
আর আমাদের আধা ঘন্টা সময় লাগবে। এখন বাজে হচ্ছে গিয়ে পাক্কা 12টা বাজতে আরও 1 মিনিট বাকি, মানে 12:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো, মানে 2.5 ঘন্টাই লাগলো বলতে গেলে পৌঁছাতে। আর রাস্তার মধ্যে কিছু টুকটাক নেওয়ার আছে, সেগুলো নিয়ে নেবো। আর এখন আমরা বেরোবো, আর আমি এখন বসে বসে আমার আইসক্রিম খাই। ফল নেওয়া চলছে এখানে, ভিডিও হচ্ছে। পৌঁছে গেছি দিদির বাড়ি, এখন সিঁড়ি দিয়ে উঠছি, আর হাতের মধ্যে এক গাদা ব্যাগপত্র গিয়ে দেখি সবাই কি করছে। দিদির সাথে অনেকদিন পরে দেখা হবে। চলে এসেছি আমি, এটা তো দিদির বাড়ি। হ্যাঁ, পাগলুর জুতা। ভূত ভূত আসছে। আমাদের লেক্সি সোনা, আর এটা কি লেক্সি? এখন তোকে পাত্তা দিবে না। বলছে কোথায় ছিলিস তুই এতদিন, আমার সাথে দেখা করিস নি? শিনু আসছিল। এই যে আমার সুন্দরী দিদি, কুচু কুচু কুচু। পাগলু কই? পাগলু হ্যালো। কি রান্না করছে? চিকেন। লেক্সি বল নিয়ে আসছে, লেক্সি বল নিয়ে আসছে। দিদি একটু হাই কর, আসছে। চল তুই বস। বসবো না রে বাবা। এই যে আমি আর দিদি বসে বসে আড্ডা মারছি, আর এই যে আমার দিদি গোলু মলু দিদি হয়ে গেছে এখন, পুরো চেঞ্জ হয়ে গেছে। কত মাস পর দেখা হলো বল দিদি? জানুয়ারি তো দেখা হয়েছিল তোর সাথে, সে লাস্ট দেখা হয়েছিল যখন তুই যাবি ডিসেম্বরে দেখা হয়েছিল লাস্ট। জানুয়ারি তো দেখাই হয়নি, আমি যখন আসলাম তুই তো দেখাই হয়নি। তুই তো জানুয়ারি ফার্স্ট উইকে চলে গেছিস, মানে লাইক 4 মান্থস। দিদিকে যখন দেখেছিলাম তখন দিদিটা একটু বড় হয়েছিল, একটু হালকা, কিন্তু আমার তখন থেকে বড় হচ্ছিল। হ্যাঁ, তখন থেকে বড়। তারপর যখন ভিডিও করে দেখতাম দিদি আমাকে দেখাতো একটু একটু বড় হয়েছে। এখন তো বোঝা যাচ্ছে, আরো তো সময় আছে, আরো হয়তো বাড়বে। হ্যাঁ, জুন মাসে হয়ে যাবে। আমার নাম জুন, আর জুন মাসেই হয়ে যাবে। আমি বলে দিচ্ছি ভিডিওতে আগে। এহে রহা नहीं जाता। জুন মাসে ওই মাসি হয়ে যাবে, বলা যায় না, মে মাসে হতে পারে, তাই না? হ্যাঁ, এখন ডেট দেয়নি, এখন এক্সাক্ট ডেট দেয়নি। তো ডেট দিলে তো আমি তোমাদেরকে জানাবোই। আর দিদি কিন্তু সুন্দরই হয়ে গেছে, দেখো স্কিনটা সুন্দর গ্লো হয়েছে, মুখের মধ্যে দাগ দাগ হয়েছে পিম্পলের পুরো, কিন্তু প্রেগন্যান্সি গ্লোটা আসেই। হ্যাঁ, সবাই আমাকে বলছে যে দেখতে কি সুন্দর হয়ে গেছে, মনে হয় মেয়ে হবে, মেয়ে হবে। দেখা যাক কি হচ্ছে। তোমরা কমেন্টে জানাও কি মনে হচ্ছে তোমাদের আমার দিদিটাকে দেখে, ছেলে হবে না মেয়ে হবে? আমার কমেন্টে অনেকজন জানায় যে ছেলে হবে। ছেলে হবে? আমারও ছেলেই মনে হচ্ছে, তো জানি না মেয়েও হতে পারে। হ্যাঁ, যেটাই হবে সুস্থ হলেই হলো। ওটাই। আর দিদি চ্যানেলে অনেক ভিডিও আপলোড করছে, দেখছিলাম আমি কালকে বসে সব দেখছিলাম। এতদিন একদমই কোনো ভিডিও দেখিনি, কালকে বসে বসে লিখছিলাম আর দেখছিলাম ভিডিওগুলো, সব ভিডিওগুলো। সেটা 4 মাস পর দেখা হলো, তারপরে আবার জুন মাসে দেখা হবে। হ্যাঁ, চলে আসবি। হ্যাঁ, আমি যবেই ডেটটা আমি জানতে পারবো সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবো যে তুই তাড়াতাড়ি টিকিট বুক কর আর চলে আয়। মাও তো চলে আসবে, মাকে বলে দেবো। দিদি আমাকে পরিবেশন করে দিচ্ছে খাবার। পাগলু রান্না করেছে এটা, নাকি তুইও করেছিস? পাগলু আজকে চিকেন রান্না করেছে, দেখা যাক কেমন হয়েছে। আরে জেঠিমণি একটু হাই করে দাও। জেঠিমণি একটু শরীরটা খারাপ, গ্যাস হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিদির সাথে বসে কটা রিলস বানাচ্ছিলাম। দিদি বানিয়েছি, তোমরা পরে দিদির ইনস্টাগ্রামে দেখতে পাবে। এখন একটু বসে থাকি। দিদির প্রেগনেন্সিতে ক্রেভিংস হচ্ছে গিয়ে মিষ্টি খাওয়া, রসগোল্লা মিষ্টি, আইসক্রিম, খালি ইচ্ছা করে আমার।
ভালো অন্তত। তুই কি লেক্সিকে বলছিস কথাটা? তুই আমার দিকে ভিডিও করে আছিস? তুই কার দিকে করে আছিস? আরে তোর দিকে। পাগল কোথাকারে। কোথায় ঘুরতে যাবি নাকি এখন? কোথায় যাবি রোদের মধ্যে, গরমের মধ্যে বাইরে? বিকালের দিকে। কোথায় জায়গা বল, জায়গা বলে যাবো, নাহলে যাবো না। এই যে চলে এসছে মহারানী ভিক্টোরিয়া মিষ্টি খেতে। খুব ভালো মেয়ে লেক্সি, লেক্সি খুব ভালো মেয়ে। লেক্সি 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 হাই এদিকে তো বলা না তো ঢুক। তুমি সব খেতে লাগে লেক্সি। বস বলাই লেক্সি তুমি মিষ্টি খেতে পারবা না শোনা? ওদিকে চল ওদিকে। তুই কি ব্লগটা আজকে থেকে শুরু করেছিস? না, আসার দিন থেকে, মানে বালুরঘাটে ল্যান্ড করার পর। চলে যাচ্ছে না এটা না, আগে একটা ব্লগ হবে তারপর এটা আসবে। তুমি এটা মনে বলছিল পাগল। এটা তো সকাল থেকে শুরু হয়েছে। মাদের ভিডিও করছিস? মাছ কি রান্না করছিস সকালে? মানে তো নিরামিষ। ও হ্যাঁ হ্যাঁ, না, মা বলে যে 12টার দিকে খেয়ে নেবে, কারণ একাদশী ছিল। হ্যাঁ, ভাইও নেই তো, ভাই তো পরীক্ষা আছে ভাইয়ের। এই যে মহারানীকে দেখো বসে আছে। দিদিকে ফাইনালি আরো দুটো রিলস আমি বানিয়ে দিলাম। ভালোই হয়েছে দিদির রিলসগুলো। দিদি মানে চেঞ্জও করে নিয়েছে রিলস করার জন্য। আর এদিকে লেক্সি আমার জন্য পাগল হয়ে গেছে। আমি ঘুমাচ্ছি, আছে আমার পা চাচ্ছে, আমার মুখ চাচ্ছে। আমরা এখন খাবো। আমিও খাবো না। পাগলামে আমরা এখন একটু চা খাবো। চা খাবো লেক্সি, তুই চা খাস? কি ঝগড়া করলো বাইরে কুকুলার সাথে, এই যে শুরু করে দিল। লেক্সি সেক্সি। কারণ বিকেল হয়ে গেছে আর হচ্ছে আমি ঘরে রিল বানালাম। আমি হেল্প করবো, কারণ আমার এই বরটা কোনো রিলটা আমি হেল্প করে না, আমার বোনটা আমাকে হেল্প করে দিল। দুটো রিলস করা বানালাম টোটাল তিনটা তিনটা রিল বানালাম। একবার আর এই মেয়েটা বল পেয়ে এত খুশি হয়েছে, বাচ্চা মেয়ে। আর একটা বল কোথায় হারাই দিছে? আরটা বল কোথায় কই গেল লেক্সি? ভেতরে ঢুকে গেল? কি যে করছে মেয়েটা, ঢুকে গেল বলটা। চা করবো, কারণ দাম চা খাবে নাকি খাবে দেখা যাক। দিদি আমার জন্য এখানে চা বানাচ্ছে। আগে তো দিদি বাড়িতে গেলে টুকটুক করে চা বানাতো বল। এবার আমি যখন যাই, হ্যাঁ। মা চা করে, আমার করতে দেয় না চা। আমি তখন এখন ওখান থেকে একটু কিছু করলে মা বলে করতে হবে না, কি করছিস? আর আগে শোনা চা করতে, হ্যাঁ চা করতো, একটু চা করতো। চা কর। এখন বেচারিটা অনেক চা বানাইছে। এই মেয়েটা যে দিস ওয়ান, এই মেয়েটা খুব চালাক, চায়ের দায়িত্ব নেয়নি। কারণ জানে একবার চা যদি ভালো বানিয়ে দেয় তাহলেই হচ্ছে চাটা ওর ডিপার্টমেন্টে চলে আসবে, সেই জন্য সে আর ওটা নেয়নি, বুদ্ধিমানের কাজ করেছে। আমরা এই গরমের মধ্যে চা ছাড়তে পারবো না, যতই লাভ মানে 41 হবে, 42 বা 40 ডিগ্রি সেলসিয়াস। 42 মনে হয় নাকি 40 হবে। এত গরম আছে, খুব গরম। তো আমরা চা খাওয়া ছাড়বো না, আমরা খাই লস্যি। আমি হয়ে গেছি একদম রেডি। আর আমি আজকে পরে নিয়েছি দিদির একটা ড্রেস, কারণ আমার ইচ্ছা করলো একটু দিদির জামা পরতে, সেই কারণে আমি চলে যাবো দুপুরে। একই সাইজের হয়ে গেছি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल। এটা কোনো কথা? মানে আমার ড্রেস আমার হয়, তাই না? ঠিক আছে, মেনে নিলাম এই কথাটা। দাম্বার ড্রেস আমার অনেক কাজে আসছে, যখন বাড়িতে ছিলাম। এখন মিস করে দাম্বার ড্রেসগুলোকে। নিয়ে আসতে পারছি, আমি তো পড়িস না, বেকার নিয়ে আসতে পারতি না কয়েকটা ধরে। বিশেষ করে ওই যে একটা নিয়ন কালার ড্রেসটা আমার খুব পছন্দ। আমি জানি তো। তো হচ্ছে আবার, আর পাগল এখন KFC হচ্ছে গিয়ে বার্গার অর্ডার করেছে, আর হচ্ছে কি উইংস আর কি অর্ডার করেছে। তো ওগুলো খাবো, খাইয়ে দিয়ে বেরিয়ে যাবো। অলরেডি 7:30 বাজতে চললো। আমাকে বাড়িতেই অনেক কাজ করতে হবে, লেখালেখি অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে, ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে। লিখতে আমার আঙ্গুল ফুলে গেছে, আমাকে আরো লিখতে হবে। মাসি হচ্ছে না, এই জন্য এগুলো কাজও প্র্যাকটিস করে রাখছে। আমি মাসি না, আমি জুন। নো মাসি পিসি। ওহো, জুন আর জুন। যেহেতু জুন মাসে ল্যান্ড করবে তো জুন, মানে আমার নামও তো জুন বললো। যাই হোক, ফটাফট খেয়ে নি, জানি না, তাহলে আমাকে মেয়ে করে রাখবে।
যেই মাসে ল্যান্ড করুক আমাকে ডাকবে। তো অর্ডার করা হয়েছে KFC থেকে বার্গার, তারপরে আরও কত কিছু। দেখো উইংসগুলো সাইজ দেখো, 4টে উইংস কি গুদি গুদি। কি লাগবে? এটা কি? কি কি অর্ডার করেছিস? ও আইনালার, এটা হচ্ছে গোটা। ভালো হবে, ভালো হবে, খা। আমি এখন চলে যাচ্ছি, আর এই যে দিদি টাটা, খাওয়া দাওয়া কমপ্লিট, চলে যাচ্ছি। আর এদিকে লিখছো ফন্টু টাটা, আমি চলে যাচ্ছি। টাটা, দেখা হচ্ছে 2 মাস পরে। চলে এসেছি, পৌঁছতে এই 10:15 মতো হয়ে গেছে। এখন আমি খাওয়া দাওয়া করবো। মাকে বললাম আলু সেদ্ধ ভাত করতে, তো ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আমি ভাত খাবো। এখন পেট প্রচণ্ড ভরা, কালকেরটা পেট প্রচণ্ড ভরা KFC খেয়ে, কিন্তু তারপর রাতে তো একটু ভাত খেতেই হবে। আর কত কাজ আছে, এগুলো ভেবেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, করতে হবে, করে নেবো কষ্ট করে। আজকের দিনটারই ব্যাপার, টুক করে নিই। কাল পরশু পরীক্ষা আছে আমার, আর পরীক্ষা দিয়ে আমাকে আবার চলে যেতে হবে পরশু দিন, মানে মঙ্গলবার দিন কলকাতাতে। এই তো হচ্ছে কি ব্যাপার। তো খাওয়া দাওয়া করিনি। মা তুমি খাওনি না? ও মা খাওয়া গেছে, শিনুর খাওয়া গেছে, ভাই খাচ্ছে, আর আমি এখন খেয়ে নেব। এই যে মাতাশ্রী। তো আজকে আমার ডিনার হচ্ছে গিয়ে ভাত, মায়ের হাতের বানানো ঘি, আর আলু সেদ্ধ আর লবণ, আমার প্রিয় খাবার। আর মা মাছ দেবে, আর একটা পেঁয়াজ দিও মা। চলো আজকের ব্লগটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।